আপনার মেটা অ্যাডের পারফরম্যান্স কি মানে ঠিক যেমনটা চাইছেন তেমন হচ্ছে না? হুম একই ধরনের বিজ্ঞাপনে আটকে থেকে বাজেট নষ্ট হচ্ছে এরকম মনে হয়? এটা কিন্তু অনেকেরই সমস্যা। ভাবছেন কিভাবে মানে কম পরিশ্রমে আরও ভালো রেজাল্ট আনা যায়, আর সেটআপটাও যদি একটু সহজ হতো, তাই না? একদম। এই প্রশ্নগুলো যদি আপনার মনেও আসে তাহলে আজকের আলোচনাটা আপনার ব্যবসার জন্য কিন্তু খুবই কাজের হতে পারে। অ্যাড 71-এ আপনাদের স্বাগত। আমরা তো 2016 সাল থেকে স্ট্র্যাটেজি নির্ভর ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে আসছি। হ্যাঁ, যেখানে ডেটা আর ক্রিয়েটিভিটি এই দুটোকে মিলিয়ে ব্যবসার উন্নতিতে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য। আমি জিবরিল নূর। আর আমি শাবানা রহমান। অ্যাড 71-এর পক্ষ থেকে আজকে আমরা দুজন কথা বলবো মেটার কিছু নতুন টেকনোলজি আর স্ট্র্যাটেজি নিয়ে, কিভাবে এগুলো একসাথে কাজ করে। ঠিক তাই, আমরা শুধু আলাদা আলাদা ফিচার নিয়ে বলবো না, বরং দেখব কিভাবে মেটা অ্যান্ড্রোমেডা নামের যে টেকনোলজিটা আছে, হুম আর তারপর ধরেন অ্যাডভান্টেজ প্লাস অটোমেশন টুলস, হ্যাঁ হ্যাঁ আর আপনার নিজের ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন মানে বিজ্ঞাপনে যে বৈচিত্র্য আনা, এই তিনকে জিনিস একসাথে কিভাবে কাজ করে। রাইট, স্পেশালি ছোট বিজ্ঞাপনদাতাদের জন্য। হ্যাঁ, তাদের জন্য কিভাবে এটা ভালো পারফরম্যান্স আর সহজ সেটআপ দুটোই নিশ্চিত করতে পারে, সেটাই হবে আমাদের ফোকাস। আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল আর টিপসও শেয়ার করব কিন্তু। অবশ্যই। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই তাহলে মেটা অ্যান্ড্রোমিডা নিয়ে বলি। হ্যাঁ, সেটাই ভালো হয়। এই অ্যান্ড্রোমিডা সহজ করে বললে এটা আসলে কি? এটা হচ্ছে মেটার একটা ফেসবুক ইনস্টাগ্রামের খুবই মডার্ন একটা মেশিন লার্নিং সিস্টেম। মেশিন লার্নিং মানে কম্পিউটার নিজে নিজে শেখে যেটা। একদম। ধরেন কম্পিউটার ডেটা অ্যানালাইজ করে নিজে নিজেই শিখতে থাকে, আরও স্মার্ট হতে থাকে। আর অ্যান্ড্রোমিডা এই ক্ষমতাটা ব্যবহার করে বিজ্ঞাপন দেখানোর যে পুরো প্রসেসটা আছে, পর্দার আড়ালে। হ্যাঁ, পর্দার আড়ালে এই প্রসেসটাকে অনেক বেশি এফেক্টিভ করে তোলে। আচ্ছা, পর্দার আড়ালে মানে বিজ্ঞাপনদাতারা তো এটা সরাসরি সেটিংসে দেখেন না, তাই না? না না, সরাসরি দেখা যায় না, কিন্তু এর ইম্প্যাক্টটা বেশ বড়। কিভাবে সাহায্য করে তাহলে? অ্যান্ড্রোমেডা মেইনলি কাজ করে অ্যাডের রিট্রিভাল স্টেজে। যখন কেউ ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করছে, তখন তাকে দেখানোর জন্য তো লাখ লাখ অ্যাড রেডি থাকে ম্যাটার সিস্টেমে। হ্যাঁ, থাকে তো। এই রিট্রিভাল স্টেজের কাজ হলো ওই নির্দিষ্ট ইউজারের জন্য সবচেয়ে রেলেভেন্ট, সবচেয়ে প্রাসঙ্গিক কয়েক হাজার অ্যাড খুব দ্রুত খুঁজে বের করা। অ্যান্ড্রোমেডা এই কাজটা আগের চেয়ে অনেক ফাস্ট আর নিখুঁতভাবে করে। ও আচ্ছা। এর ফলে বিজ্ঞাপনদাতা আর ইউজার দোঘাদের জন্যই এক্সপিরিয়েন্সটা ভালো হয়। আর ছোট ব্যবসার জন্য এর সুবিধাটা কি? তাদের তো বাজেট সাধারণত একটু কম থাকে। ঠিক এই কারণেই এটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রোমেডা আরও পার্সোনালাইজড অ্যাড দেখাতে পারে, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী। যেমন? ধরেন আপনার একটা ছোট অনলাইন হ্যান্ডিক্রাফটের শপ আছে। অ্যান্ড্রোমেডা আপনার অ্যাডটা এমন সম্ভাব্য কাস্টমারদের কাছে পৌঁছে দিতে হেল্প করবে যাদের আসলেই এই ধরনের জিনিসে ইন্টারেস্ট আছে বা কেনার সম্ভাবনা বেশি, শুধু জেনারিক অডিয়েন্সের কাছে না। তার মানে বাজেটটা ঠিক জায়গায় খরচ হচ্ছে। একদম, বাজেটটা আরও এফেক্টিভলি ইউজ হচ্ছে। মেটা তাদের রিপোর্টে দেখেছে কিছু ক্ষেত্রে অ্যান্ড্রোমিডিয়া ব্যবহারের ফলে অ্যাডের প্রাসঙ্গিকতা কোয়ালিটি প্রায় 8% পর্যন্ত বেড়েছে। 8%? কোয়ালিটি ইমপ্রুভমেন্ট? এটা তো বেশ ভালো। হ্যাঁ, ফেলে দেওয়ার মতো না, বিশেষ করে যখন সিস্টেম নিজেই এটা করছে। আর এর পেছনে কিন্তু এনভিডিয়া গ্রেস হোপার সুপারচিপ আর মেটার নিজস্ব এমটিআই হার্ডওয়্যারের মতো বেশ পাওয়ারফুল টেকনোলজি আছে। আচ্ছা, বুঝলাম। তাহলে অ্যান্ড্রোমিডিয়া ব্যাকএন্ডে কাজ করে অ্যাডগুলোকে ঠিক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে। এবার একটু ফ্রন্ট এন্ডের টুলসগুলোর কথায় আসি, যেগুলো আমরা সরাসরি ব্যবহার করি, যেমন অ্যাডভান্টেজ প্লাস। আজ স্বয়ংক্রিয়ভাবে করে দেয়। এর দুটো মেইন পার্ট বিজ্ঞাপনদাতাদের জন্য খুব কাজের। কোন দুটো? একটা হলো অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইন, এটার আগের নাম ছিল অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। আর দ্বিতীয়টা হলো অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। এই টুলসগুলো অ্যাড বানানো থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত অনেক কাজই সহজ করে দেয়। অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইন, এটা কিভাবে কাজটা সহজ করে? আমরা অ্যাড 71-এ তো অনেক ক্লায়েন্টকেই এটা ব্যবহারের কথা বলি, বিশেষ করে যারা নতুন বা যাদের হাতে সময় কম। একদম ঠিক। এই ক্যাম্পেইনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে। এআই তো বোঝেন, এমন টেকনোলজি যা মানুষের মতো ডেটা অ্যানালাইজ করে ডিসিশন নিতে পারে। হ্যাঁ। তো অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইন সেট করলে এআই নিজে থেকেই টার্গেটিং ঠিক করে, কাকে অ্যাড দেখানো হবে। আচ্ছা। বিডিং ঠিক করে, কত খরচে দেখানো হবে। আর প্লেসমেন্ট, কোথায় দেখানো হবে, ফিডে নাকি স্টোরিতে, এই সব কিছু অপটিমাইজ করে।
ও, তার মানে ম্যানুয়ালি এত কিছু করার দরকার হচ্ছে না। একদমই না। সিস্টেম নিজেই সবচেয়ে ভালো রেজাল্ট আনার জন্য এগুলো ঠিক করে নেয়। মেটাডেটা বলছে যারা এই নতুন আর সহজ সেটআপটা ব্যবহার করছেন তারা গড়ে 9% কম খরচে প্রতি অ্যাকশন পাচ্ছেন। মানে কস্ট পার অ্যাকশন বা সিপিএ কমছে। সিপিএ মানে তো প্রতিটা সেল বা লিড পেতে যে খরচটা হয়। ঠিক তাই। তো খরচ কমা মানে তো সরাসরি লাভ। 9% কিন্তু কম না। অবশ্যই না। আচ্ছা, আর অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা তো মনে হয় অ্যাডের ডিজাইন বা কন্টেন্ট বানাতে হেল্প করে। হ্যাঁ, ঠিক ধরেছেন। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ টুলসগুলো এআই ব্যবহার করে, বিশেষ করে এর জেনারেটিভ এআই বা জেন এআই ফিচারগুলো। জেন এআই, যেটা নিজে থেকেই কন্টেন্ট বানাতে পারে। হ্যাঁ, যেমন ধরেন নতুন ছবি বা টেক্সট তৈরি করতে পারে। ধরুন আপনার একটা প্রোডাক্টের ছবি আছে, কিন্তু আপনি বিজ্ঞাপনের জন্য সেটার ব্যাকগ্রাউন্ডটা একটু পাল্টাতে চান। বা ধরেন ক্যাপশনের জন্য নতুন আইডিয়া দরকার। একদম। জেএনআই ফিচারগুলো এই কাজগুলো খুব সহজে করে দেয়। এর ফলে অল্প সময়েই অনেকগুলো ডিফারেন্ট অ্যাডের ডিজাইন মানে ক্রিয়েটিভ ভ্যারিয়েশন বানানো যায়। তার মানে ক্রিয়েটিভ বানানোটাও বেশ সহজ হচ্ছে। কিন্তু এতে পারফরম্যান্স কি আসলেই বাড়ে? মানে দেখতে সুন্দর হলো, কিন্তু ক্লিক বা সেলস? তথ্য কিন্তু সেটাই বলছে। মানে মেটার রিপোর্ট অনুযায়ী যেসব ক্যাম্পেইনে এই জেএনআই ইমেজ জেনারেশন ফিচার ব্যবহার করা হয়েছে সেখানে ক্লিক থ্রু রেট মানে সিটিআর বিজ্ঞাপন দেখে ক্লিক করার হার যেটা, হ্যাঁ, সেটা গড়ে 11% বেড়েছে। আর কনভার্জন রেট মানে ক্লিক করার পর সেলস বা অন্য কোনো দরকারি অ্যাকশন নেওয়ার হার, সেটা 7.6% বেশি দেখা গেছে। 11% সিটিআর আর প্রায় 8% কনভার্সন রেট বৃদ্ধি। বাহ! সুতরাং এটা শুধু কাজই সহজ করছে না, রেজাল্টও কিন্তু ভালো দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম অ্যান্ড্রোমিডা ব্যাকএন্ডে অপটিমাইজ করছে, হ্যাঁ, আর অ্যাডভান্টেজ প্লাস টুলস ফ্রন্ট এন্ডে অটোমেশন আর ক্রিয়েটিভ বানাতে হেল্প করছে। এখন এই সব কিছুর সাথে ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন বা বিজ্ঞাপনে বৈচিত্র্য আনা, এটা কিভাবে ফিট হচ্ছে? এটাই কি সেই মূল কৌশল যা ছোট ব্যবসায়ীদের আসলে বোঝা দরকার? একেবারে ঠিক জায়গায় এসেছেন। এটাই আসলে মানে কোর পয়েন্টটা। ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন মানে হলো আপনার অ্যাডের জন্য শুধু এক বা দুই ধরনের ডিজাইন বা মেসেজ না। অনেক রকমের বানানো। হ্যাঁ, অনেক রকমের থিম, অ্যাঙ্গেল, ভিজুয়াল মানে ছবি বা ভিডিও ব্যবহার করে অ্যাড তৈরি করা। যেমন আপনি যদি ড্রেস বিক্রি করেন, তাহলে শুধু প্রোডাক্টের ছবি দিলেন তা না। লাইফস্টাইল ছবি হ্যাঁ, বা রিভিউ। একদম। লাইফস্টাইল ইমেজ, ব্যবহারকারী রিভিউ দিলেন, কাপড়ের কোয়ালিটি নিয়ে কিছু বললেন, বিভিন্ন অফার দিলেন, বা ধরেন ঈদ বা পূজার সময় উৎসব কেন্দ্রিক থিম ব্যবহার করলেন। এইভাবে অনেকগুলো ডিফারেন্ট অ্যাড বানানো। আগে তো আমরা খুব স্পেসিফিক অডিয়েন্স টার্গেট করতাম, বয়স, ইন্টারেস্ট এসব ধরে ধরে। এখন কি তাহলে এই ক্রিয়েটিভের ভ্যারাইটির উপর বেশি জোর দিতে হবে? এটা কি একটা বড় শিফট না অ্যাডের স্ট্র্যাটেজিতে? এটা আসলেই একটা ইম্পর্ট্যান্ট শিফট। আগে এআই তো এতটা পাওয়ারফুল ছিল না। ঠিক। তাই আমাদের নিজেদের গেসওয়ার্কের উপর ডিপেন্ড করে খুব স্পেসিফিক অডিয়েন্স টার্গেট করতে হতো। কিন্তু এখনকার এআই, বিশেষ করে অ্যাডভান্টেজ প্লাস আর অ্যান্ড্রোমেডার মতো সিস্টেম যখন আছে, তখন বেস্ট রেজাল্ট পাওয়ার অন্যতম সেরা উপায় হল সিস্টেমকে অনেকগুলো ডিফারেন্ট ক্রিয়েটিভের অপশন দেওয়া। মানে ব্যাপারটা কি এরকম যে এআইকে অনেকগুলো অপশন দিয়ে বললাম, তুমি খুঁজে বের করো কোনটা কার জন্য বেস্ট? বাহ, চমৎকার বলেছেন। ঠিক তাই। যখন আপনি সিস্টেমে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ যোগ করেন, ধরেন কোনোটা প্রোডাক্টের ফিচার বলছে, কোনোটা প্রবলেম সলভ করছে দেখাচ্ছে, কোনোটা হয়তো ইমোশনাল কানেক্ট করছে, তখন ম্যাটার এআই এই সবগুলোকে বিভিন্ন টাইপের দর্শকের সাথে টেস্ট করে দেখে। আচ্ছা। এটা খুব দ্রুত শিখে নেয় কোন ক্রিয়েটিভটা কোন ধরনের দর্শকের কাছে ভালো রেসপন্স পাচ্ছে। এরপর সিস্টেম নিজে থেকেই সবচেয়ে এফেক্টিভ কম্বিনেশনটা বেশি করে দেখাতে শুরু করে। ফলে আগে থেকে এত নিখুঁতভাবে অনুমান করার দরকার পড়ে না। এর একটা বড় সুবিধা মনে হয় এই যে আমরা হয়তো এমন কিছু নতুন কাস্টমার পেতে পারি যাদের কথা আগে ভাবিলি। অবশ্যই, এটাই তো ডাইভার্সিফিকেশনের পাওয়ার। আপনি হয়তো ভাবতেন আপনার প্রোডাক্ট শুধু ইয়াং জেনারেশনের জন্য, কিন্তু এআই টেস্ট করে দেখল যে আপনার অন্য একটা অ্যাডের মেসেজ হয়তো মিডল এজ লোকজনকেও অ্যাট্রাক্ট করছে। যেমন ড্রিবল আপ নামে একটা স্পোর্টস ইকুইপমেন্ট কোম্পানি তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। তারা আগের সপ্তাহে ৩-৪টা নতুন ক্রিয়েটিভ বানাতো। তারপর পরে তারা এই সংখ্যাটা বাড়িয়ে সপ্তাহে প্রায় ৫০টার মতো নতুন আর ভ্যারাইড ক্রিয়েটিভ তৈরি করা শুরু করে। এর ফলে বাজারের আপস অ্যান্ড ডাউনসের মধ্যেও তারা তাদের অ্যাডের পারফরম্যান্স স্টেবল রাখতে পেরেছে। সপ্তাহে ৫০টা? এটা তো অনেক।
সবার জন্য কি এতগুলো বানানো সম্ভব? না না, সংখ্যাটা হয়তো সবার জন্য 50 হতে হবে না। আসল ব্যাপারটা হলো ভ্যারাইটি আর রেগুলারলি নতুন ক্রিয়েটিভ যোগ করা। কোয়ান্টিটির চেয়ে ডাইভার্সিটি বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, বুঝলাম। তাহলে এই সব কিছুকে একসাথে করলে ছবিটা কেমন দাঁড়াচ্ছে? একদিকে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ দিয়ে সহজে অনেক ভ্যারাইটির অ্যাড তৈরি করা হচ্ছে, মানে ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন। হ্যাঁ, তারপর অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইন নিজে থেকেই সেগুলোকে স্মার্টলি ডেলিভার করছে। ঠিক। আর ব্যাকএন্ডে মেটা অ্যান্ড্রোমেডা নিশ্চিত করছে যে এই বিশাল পরিমাণ অ্যাডগুলো একদম রাইট অডিয়েন্সের কাছে পৌঁছেছে। এই তিনের কম্বিনেশনটাই কি তাহলে বেস্ট রেজাল্টের চাবিকাঠি? একদম। এটাই হলো সেই সিনার্জি বা সমন্বিত শক্তি। এই কম্বিনেশনের কারণে পারফরম্যান্সে বড় ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। যেমন মেটা দেখেছে যেসব অ্যাডভার্টাইজার আগে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ ব্যবহার করতেন না, তারা যখন এর এআই চালিত অপটিমাইজেশন ফিচারগুলো ইউজ করা শুরু করেছেন, মানে অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইনের অংশ যেটা। হ্যাঁ, তখন তাদের রিটার্ন অন অ্যাড স্পেন্ড বা আরওএস মানে অ্যাডের খরচের বিপরীতে আয় গড়ে 22% বেড়েছে। 22% আরওএস বৃদ্ধি। এটা তো বিজনেসের জন্য বিশাল ব্যাপার। বিশাল। আর আমরা তো আগেই শুনলাম ইমেজ জেনারেশন ব্যবহারে কনভার্জন রেটও 7%-এর বেশি বাড়ছে। তার মানে একদিকে যেমন ক্রিয়েটিভ বানানো আর ভ্যারাইটি আনা জরুরি, তেমনি সেগুলোকে স্মার্টলি ডেলিভার করার জন্য অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন আর ব্যাকএন্ডে অ্যান্ড্রোমেডার মতো পাওয়ারফুল সিস্টেম থাকাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ঠিক, এই তিনটে এলিমেন্ট একসাথে কাজ করে একটা পাওয়ারফুল ইকোসিস্টেম তৈরি করেছে। অ্যান্ড্রোমেডা দেখছে আপনার ক্রিয়েটিভগুলো রাইট অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা, অ্যাডভান্টেজ প্লাস টুলস পুরো প্রসেসটাকে সিম্পল করছে, আর আপনার কাজ হলো ডাইভার্স ক্রিয়েটিভ সাপ্লাই দেওয়া। আর ছোট ব্যবসার জন্য এটা একটা বিরাট সুযোগ, কারণ তারা এখন কম এফোর্টে কম সময়ে বেটার রেজাল্ট পেতে পারে। একদম। এই বিষয়গুলো বাস্তবে কিভাবে কাজ করে তার একটা ছোট উদাহরণ দিলে মনে হয় আমাদের যারা শুনছেন তাদের জন্য আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। অবশ্যই। একটা পরিচিত ব্র্যান্ডের উদাহরণ দিই, বেন অ্যান্ড জেরিজ আইসক্রিম। তারা তাদের অ্যাডে ভ্যারাইটি আনার জন্য অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভের হেল্প নিয়েছে। ও আচ্ছা, তারা ঠিক কি করেছিল আর রেজাল্ট কেমন ছিল? তারা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড ক্যাম্পেইন ইউজ করেছিল। এই ক্যাম্পেইনে একসাথে অনেকগুলো প্রোডাক্ট দেখানো যায়। হ্যাঁ, ক্যাটালগ অ্যাডস। তো এই ক্যাম্পেইনে তারা অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভের একটা জেন আই ফিচার ইউজ করেছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ জেনারেশন। মানে তাদের আইসক্রিমের ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা এআই দিয়ে তৈরি করা হয়েছিল। যেটা হয়তো তাদের রেগুলার অ্যাডের ব্যাকগ্রাউন্ড থেকে ডিফারেন্ট বা বেশি অ্যাট্রাকটিভ ছিল। হতে পারে। আর ফলাফল দেখা গেল এই জেন আই ব্যাকগ্রাউন্ড সহ অ্যাডগুলো তাদের নর্মাল ক্রিয়েটিভের চেয়ে 7% বেশি লিঙ্ক ক্লিক পেয়েছে। 7% বেশি ক্লিক! শুধু ব্যাকগ্রাউন্ডের মতো একটা ছোট চেঞ্জও পারফরম্যান্সে ইম্প্যাক্ট পড়ছে, যদি সেটা এআই ব্যবহার করে অপটিমাইজ করা হয়। একদম। এটা ছোট ব্যবসার জন্য কিন্তু বেশ হোপফুল একটা নিউজ। আসলে বেন অ্যান্ড জেরিজের মতো বড় ব্র্যান্ড যদি এই স্ট্র্যাটেজি থেকে বেনিফিট পায়, তাহলে ছোট ব্যবসার জন্য এখানে ট্রাই করা আর শেখার সুযোগ আছে। আসল কথা হলো টেস্ট করা আর ভ্যারাইটি আনা। ঠিক তাই, খুবই ক্লিয়ার এক্সাম্পল। তাহলে যারা আমাদের শুনছেন, তারা কিভাবে এই বিষয়গুলো নিজেদের বিজনেসে অ্যাপ্লাই করা শুরু করতে পারেন? তাদের জন্য যদি আমরা 5টা স্টেপ বা চেকলিস্ট দিতে পারি। খুব ভালো আইডিয়া। চলুন 5টা অ্যাকশনেবল স্টেপ নিয়ে কথা বলি। প্রথম ধাপ কি হবে? 1 নম্বর, অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইন ব্যবহার শুরু করুন। আপনার মেটা অ্যাডস ম্যানেজারে যান, এই ক্যাম্পেইন টাইপটা খুঁজে বের করুন। এর যে সহজ সেটআপ অপশনগুলো আছে সেগুলো ইউজ করতে একদম দ্বিধা করবেন না। বিশেষ করে যদি সেলস বা কনভার্জন আপনার মেন গোল হয়, এটা খুব ভালো অপশন। আচ্ছা, দ্বিতীয় ধাপ 2 নম্বর, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ টুলস কাজে লাগান। ক্যাম্পেইন সেট করার সময় বা আপনার অ্যাড লাইব্রেরিতে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভের অপশনগুলো একটু দেখুন। জেনএআই ফিচারগুলো যেমন ইমেজ বা টেক্সট ভ্যারিয়েশন বানানো, এগুলো ইউজ করে আপনার কারেন্ট অ্যাডগুলোতে একটু নতুনত্ব আনার চেষ্টা করুন। ছোট ছোট চেঞ্জ যেমন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বা অন্যরকম কল টু অ্যাকশন টেস্ট করে দেখুন। ওকে, তৃতীয় ধাপ। 3 নম্বর, নিয়মিত বৈচিত্র্যময় ক্রিয়েটিভ তৈরি করুন। এটাই হয়তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। একঘেয়ে অ্যাড নয়, প্রতি সপ্তাহে বা মাসে কয়েকটা নতুন থিম, নতুন মেসেজ বা নতুন ডিজাইন নিয়ে অ্যাড বানান। আপনার প্রোডাক্টের বিভিন্ন বেনিফিট, ইউজার এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট অফার, এগুলোকে বেস করে ক্রিয়েটিভ বানান। কোয়ান্টিটির চেয়ে ডাইভার্সিটির উপর বেশি ফোকাস করুন। রাইট। চতুর্থ ধাপ,
4 নম্বর, অতিরিক্ত টার্গেটিং থেকে একটু দূরে থাকুন। পুরনো অভ্যাস থেকে আমরা অনেক সময় খুব ন্যারো টার্গেটিং বা অনেক ইন্টারেস্ট যোগ করে ফেলি। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনে এটা এখন একটু কম করলেও চলে। সিস্টেমকে কিছুটা ফ্রিডম দিন। আপনার কাজ হলো ভালো আর ভ্যারাইড ক্রিয়েটিভ দেওয়া। বাকিটা এআই করবে রাইট অডিয়েন্স খুঁজে বের করতে। প্রয়োজনে ব্রড অডিয়েন্স ইউজ করার কথা ভাবতে পারেন। বুঝলাম। আর পঞ্চম মানে শেষ ধাপ? 5 নম্বর, ধৈর্য ধরে পারফরম্যান্স মনিটর করুন। নতুন ক্যাম্পেইন বা ক্রিয়েটিভ চালু করে রাতারাতি ম্যাজিক এক্সপেক্ট করবেন না। এআই সিস্টেমকে শিখতে আর অপটিমাইজ হতে একটু টাইম দিন। কয়েকদিন বা সপ্তাহখানিক ধরে পারফরম্যান্স ডেটা দেখুন, সিপিএ, আরওএস, সিটিআর এইসব অ্যানালাইজ করুন আর সেই অনুযায়ী ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট করুন। ডেটা নির্ভর ডিসিশন নিন, শুধু অনুমানের উপর নয়। চমৎকার একটা চেকলিস্ট হলো কিন্তু। এই ধাপগুলো ফলো করলে আশা করা যায় বিজ্ঞাপনদাতারা মেটার নতুন টেকনোলজি আর অটোমেশনের সুবিধাগুলো কাজে লাগিয়ে তাদের অ্যাডের রেজাল্ট ভালো করতে পারবেন। আর কাজটাও সহজ হবে। হ্যাঁ, কাজটাও সহজ হবে। ঠিক তাই। আজকের আলোচনার মূল কথাটা যদি এক লাইনে বলি, তাহলে সেটা হলো মেটার আধুনিক প্রযুক্তি মানে অ্যান্ড্রোমিডিয়া আর অটোমেশন টুলস মানে অ্যাডভান্টেজ প্লাস, এর সাথে আপনার নিজের ক্রিয়েটিভিটি আর ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি, এই তিনের সঠিক কম্বিনেশনটাই পারে আপনার অ্যাডের পারফরমেন্সকে নেক্সট লেভেলে নিয়ে যেতে। এবং এটা শুধু বড় কোম্পানির জন্য নয়, ছোট ব্যবসার মালিক বা যারা একা হাতে নিজেদের মার্কেটিং দেখেন তাদের জন্য কিন্তু এখন অ্যাচিভেবল। হ্যাঁ, কম পরিশ্রমে ভালো ফল পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আশা করি আজকের আলোচনা আপনাদের ডিজিটাল মার্কেটিং জার্নিতে কিছুটা হলেও হেল্প করবে। আর এই কৌশলগুলো অ্যাপ্লাই করতে যদি কোনো এক্সপার্ট হেল্প লাগে বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই Ad71-এর ওয়েবসাইটে ভিজিট করতে পারেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা তো স্ট্র্যাটেজি নির্ভর সলিউশন দিতে সবসময় রেডি। আচ্ছা, যাবার আগে সবার জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যাই। অবশ্যই। একটু ভাবুন তো, আগামী সপ্তাহে আপনার ব্যবসার জন্য এমন একটা নতুন বা একটু অন্যরকম ক্রিয়েটিভ আইডিয়া কি হতে পারে, যা আপনি আগে কখনো ট্রাই করেননি কিন্তু এখন এই ডিসকাশনের পর টেস্ট করতে ইন্টারেস্টেড? হতে পারে সেটা একটা নতুন ধরনের ভিডিও বা কোনো কাস্টমারের স্টোরি বা হয়তো একদম ডিফারেন্ট একটা ভিজুয়াল স্টাইল। সেই নতুন আইডিয়াটা খুঁজে বের করুন আর টেস্ট করে দেখুন। হয়তো এটাই আপনার অ্যাডে নতুন সাকসেসের রাস্তা খুলে দেবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।